জয়গুরু বন্ধুরা, মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা এই যে চ্যানেলে ভিডিওটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনীর কথা। সেই গহিনীর কথা চ্যানেলে যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আসি মূল ভিডিওতে, অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি। বুক ধড়ফড়। যাদের সব সময় বুক ধড়ফড় করে, দূরে কোথাও যেতে পারেন না, গাড়িতে উঠতে পারেন না, দূরে কোথাও যাওয়ার কথা শুনলেই অস্থির লাগে, বুকটা ধড়ফড় করে কেঁপে ওঠে। একটা মোবাইলে কল আসলে পরে কলটা ঠিকমতো রিসিভ করতে পারেন না, আপনার কাছে মনে হয় না জানি কি দুঃসংবাদ আসবে, না জানি কি খারাপ সংবাদ আসবে। এরকম চিন্তা করতে করতে আপনি অস্থির হয়ে যান এবং আপনার বুকটা ধড়ফড় করে কাঁপতে থাকে। কোন একটা অনুষ্ঠানে বক্স অর্থাৎ সাউন্ড বক্স বাজতেছে, ফুল ভলিউমে গান শুরু হচ্ছে, ভলিউমের শব্দটা আপনার কানে আসার সাথে সাথে আপনার বুকটা ধড়ফড় করে কেঁপে ওঠে। অতিরিক্ত রাগ উঠে গেলে, অর্থাৎ আপনি যখন খুব বেশি রেগে যান, কারো সাথে রাগান্বিত অবস্থায় কথা বলতে থাকেন, তখনই দেখবেন আপনার বুকটা ধড়ফড় করে কাঁপতেছে, আপনার শরীর হাত পাও থরথর করে কাঁপতেছে। আপনি কোনো কাজ সহজভাবে বা সঠিকভাবে করতে পারতেছেন না। কোনো একটা কাজ করার আগেই আপনার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং আপনার বুকটা ধড়ফড় করে কাঁপতেছে। রাত্রিতে ঘুমোতে গেছেন, হঠাৎ করেই দেখলেন আপনার শ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনার মনের মধ্যে এক ধরনের ভয় ঢুকে গেছে, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মারা যাব। এইরকম চিন্তা করতে করতেই আপনার বুকটা ধড়ফড় করে কাঁপা শুরু হয়ে গেছে। এইরকম সমস্যায় যারা আছেন, যাদের এই সমস্যাগুলো হচ্ছে, তার আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি সমাধান পেতে চান উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া যদি এই সমস্যার সমাধান করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। এখন আসি, এই যে বুক ধড়ফড়টা করে, দ্যাট মিন্স পালপিটেশন কেন হয়, কারণটা কি? এর তো অবশ্যই একটা কারণ আছে। সেই কারণটা কি? কারণটা হলো নার্ভাসনেস। এই নার্ভাসনেস থেকেই আপনার এই সমস্যাটা হচ্ছে, অর্থাৎ এই বুক ধড়ফড়টা হচ্ছে। আপনি আগে থেকেই একটু ভীতু প্রকৃতির ছিলেন, কাজকর্ম কোনো কিছু ঠিক মতো করতে চাইতেন না, কাজকর্ম করার আগ্রহটা আপনার মধ্যে থাকতো না, আপনি একটু অলস টাইপের, দ্যাট মিন্স অপদার্থ টাইপের আগে থেকেই ছিলেন। আর এটা কি এমনি হয়েছে? এটা এমনি হয়নি, এর পেছনেও বেশ কিছু কারণ রয়ে গেছে। অর্থাৎ এর জন্য আপনার ফ্যামিলি অনেকটাই দায়ী। যে শিশুরা ছোট সময় খুব চাপের মধ্যে থাকে, অর্থাৎ ফ্যামিলিগত চাপের মধ্যে থাকে, ফ্যামিলিতে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই আছে, বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি লেগেই আছে, ফ্যামিলিতে কারোর সাথে কারো সম্পর্ক ভালো না, এইরকম পরিস্থিতিতে যখন একটা শিশু বড় হতে থাকে, তখন একটা পর্যায়ে তার মধ্যে ভয় বা ভীতুর সঞ্চার হতে থাকে এবং সে অলস হয়ে যায়, তার মস্তিষ্ক ঠিকমতো বিকশিত হতে পারে না, যার কারণে তার মধ্যে ভয় আতঙ্ক সারাক্ষণ কাজ করে। আর এই ভয় আতঙ্ক থেকেই তার মধ্যে হতাশা নেমে আসে। সেই হতাশা থেকেই তার মধ্যে একসময় মানসিক ভীতি, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা এগুলো চলে আসে। একটা সময় সে চরমভাবে নার্ভাস হয়ে পড়ে, যার কারণে তার বুকটা ধড়ফড় করে কাঁপতে থাকে। দ্বিতীয় কারণটা হলো, যারা ছোট সময় খুব অভাব অনটনের মধ্যে থাকে, অর্থাৎ সংসারে সবসময় অভাব অনটন লেগেই আছে, সেই শিশুরাও একটা সময় বড় হয়ে এইরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তৃতীয় কারণটি হলো, যে ফ্যামিলি খুব বেশি কনজারভেটিভ, অর্থাৎ যে শিশুদের সব সময় আবদ্ধ করে রাখা হয়, কারো সাথে মিশতে দেওয়া হয় না,
কোথাও যেতে দেওয়া হয় না, কোনো একটা প্রোগ্রামে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয় না, অর্থাৎ সবার কাছ থেকে যাদেরকে একটু আলাদা করে রাখা হয় তাদের এই সমস্যাটা হয়ে থাকে। আমরা অনেক সময় এই কাজগুলো করে থাকি, বাচ্চাদের অতিরিক্ত আদর করতে গিয়ে তারা যেন কোনো সমস্যায় না পড়ে সেই দিকে খেয়াল রাখতে গিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। অমুক জায়গায় যাওয়া যাবে না, তমুক জায়গায় যাওয়া যাবে না, অমুকের সাথে খেলা যাবে না, ঘরের বাইরে যাওয়া যাবে না, এই রকম তাদের স্বাধীনতায় যখন হস্তক্ষেপ করা হয় তখন সেই শিশুরা একটা সময় বধির হয়ে পড়ে, তারা একটা সময় অলস হয়ে পড়ে, তাদের মনের মধ্যে ভয়টা সেই ছোট সময় থেকেই ঢুকে যায়। তখন তারা বড় হয়ে নিজের আত্মবিশ্বাসকে আর বিকশিত করতে পারে না, তাদের আত্মবিশ্বাস তলানিতে নেমে আসে, যার কারণে তাদের মধ্যে নার্ভাসনেস তৈরি হয়ে যায়। এই নার্ভাসনেস থেকেই একটা সময় তারা বুক ধড়ফড় দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। ভালো করে খেয়াল করে দেখবেন, যাদের মধ্যে এই সমস্যাটা আছে তারা কোথাও যেতে চান না, 4-5 জন লোক এক জায়গায় জড়ো হয়ে আছে, সেখানে যেতে ভয় পান, সেখানে যাওয়ার আগেই আপনাদের অস্থির অস্থির লাগে, আপনারা মনে মনে চিন্তা করেন যে সেখানে গেলে আমি কি বলবো, কি বলার আছে আমার, এইরকম আগেই ভয়ে অস্থির হয়ে পড়েন। অপরিচিত লোকদের সাথে কথা বলতে গেলেও এই সমস্যাগুলো হয়ে থাকে, আগেই একটা মনের মধ্যে ভয় তৈরি হয়ে যায়। এক্সাম হলে গেছেন, এক্সাম দিতে গেছেন, তার আগেই আপনার কাছে অস্থির অস্থির লাগতেছে, ওই যে একটা নেগেটিভ চিন্তা আপনার অবচেতন মনে ঢুকে গেছে, আমি যদি না পারি, কোশ্চেনগুলো যদি কমন না পড়ে তখন আমি করবোটা কি, এরকম নেগেটিভ চিন্তা করতে করতে আপনার পালপিটেশন বেড়ে যায়, অর্থাৎ আপনার বুক ধড়ফড় শুরু হয়ে যায়। আপনি ঠিক মতো কারোর সামনে কথা বলতে পারেন না, কারোর সামনে কথা বলতে গেলেই আপনার কথায় জড়তা চলে আসে, মুখ দিয়ে কথা বের হয় না, আপনার অস্থির অস্থির লাগে, বুকটা ধড়ফড় ধড়ফড় করে কাঁপতে থাকে। আরও অনেক সিমটম রয়ে গেছে যেগুলো বললে ভিডিও বড় হয়ে যাবে। শুধুমাত্র এইটুকু আপনাদের বলি, আপনাদের সমস্যা হলো আপনারা নার্ভাস, আপনাদের নার্ভাসনেস থেকে এই সমস্যাটা হচ্ছে। সমাধান কি করে করতে হবে? এই বুক ধড়ফড় বা পালপিটেশন বন্ধ করতে হলে আগে আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, আপনার মধ্য থেকে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, মৃত্যু ভয় এগুলোকে দূর করে দিতে হবে। তাহলে এগুলো দূর করবেন কি করে? এগুলো হয় কোথায়? এগুলো হয় মনের মধ্যে। ভয়টা আসে কোথায়? ভয়টা আসে মনের মধ্যে। তাহলে মনের ওষুধটা দেবেন কোথায়? মন কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? তাহলে তার ওষুধটা দেবেন কোথায়? মনের রোগের চিকিৎসাটা করবেন কি করে? ওই সিডিল, সিডাক্সিন, রিলাক্সিন, টিপটিন, 25, ইজিয়াম 10, ফিজিয়াম, ওগুলো খেলে কি মনের রোগ দূর হবে? আত্মবিশ্বাস বাড়বে? কখনো বাড়বে না। তার জন্য বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা কাউন্সেলিংয়ে বা সাইকোথেরাপিতে করিয়ে থাকি, সেই কাজগুলো আপনাকে করতে হবে। অর্থাৎ আপনি যদি মনের সমস্যার সমাধান করতে চান, ডর ভয় দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চান, তাহলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে উইদাউট মেডিসিন। ওষুধ দিয়ে না, ওষুধ ছাড়া আপনার মনের চিকিৎসা করতে হবে। মনের রোগের জন্য আসলে কোনো ওষুধই হয় না। আমাদের দৈহিক যদি কোনো সমস্যা হয় তাহলে তার জন্য চিকিৎসা আছে, তার জন্য ওষুধ আছে, কিন্তু মন ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তাহলে তার ওষুধটা দেওয়া হবে কোথায়? তার জন্য কোনো ওষুধ হয় না, হবেও না, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পারেনি। সেই জন্যই মনের রোগ দূর করার জন্য চাই সঠিক কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলা হয়। সেই সাইকোথেরাপির মাধ্যমে এই সমস্যার সমাধান করে দেওয়া হয় বা করে দেওয়া যাবে। 1 টাকার ওষুধও সেবন করতে হবে না। প্রথমেই প্রয়োজন হলো এই রোগীদের রিল্যাক্স রাখা, তাদের মনের মধ্যে যেন প্রশান্তি চলে আসে। সেই প্রশান্তিটা আনার জন্যই কাউন্সেলিং করতে হবে, অর্থাৎ এই রোগীদের কাউন্সেলিং করতে হবে। সেই কাউন্সেলিংটা কি? কোনো জাদু, টোনা, মন্ত্র, তাবিজ, কবচ এগুলো না, এগুলো না। কাউন্সেলিং হলো কথা, জাস্ট কনভারসেশন। কথার মাধ্যমে আপনার মনের ভয় ডরগুলোকে দূর করে দিতে হবে, দুশ্চিন্তাটাকে দূর করে দিতে হবে কথার মাধ্যমে। আপনি একটা নীরব জায়গায় থাকবেন, চোখ দুটোকে বন্ধ করে শুধুমাত্র কথা শুনবেন। আধা ঘন্টা শুধুমাত্র আপনার সাথে কথা বলা হবে। এইভাবে 7 দিন কথা বলার পরেই দেখবেন আপনার মনের আত্মবিশ্বাস বেড়ে গেছে। আপনি যে কাজকর্ম বাদ দিয়ে রেখে বাড়িতে বসেছিলেন, আপনি কাজকর্ম করতে বাধ্য হয়ে যাবেন। শুধুমাত্র কাউন্সেলিং করিয়ে আপনাকে এইভাবে মোটিভেট করা হবে, আপনার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দেওয়া হবে শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে। তখন দেখবেন আপনার আর পালপিটেশন হচ্ছে না, অর্থাৎ আপনার বুক ধড়ফড় আর হচ্ছে না। বুক ধড়ফড়টা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে।
উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া। এবার আসুন, আমরা যাদের কাউন্সেলিং করাই, অর্থাৎ এই রোগীদের যে কাউন্সেলিংগুলো করাই, সেই কাউন্সেলিংয়ের মধ্যে তাদেরকে 5টি কাজের কথা বলে দেই বা 5টি টিপসের কথা বলে দেই, যেগুলো তাদের বাধ্যতামূলক করতে হবে। তার মধ্যে একটি টিপস বা একটি কাজ আপনাদের করিয়ে দেই। ছোট্ট একটা শ্বাস প্রশ্বাসের কাজ আপনাদের আমি শিখিয়ে দেই। এটা করলে পরে অন্তত বুক ধড়ফড়টাকে বন্ধ রাখতে পারবেন, পালপিটেশনটাকে বন্ধ রাখতে পারবেন। কিন্তু স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করতে হইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। কেননা এই বুক ধড়ফড়টা হয়তো আপনার ডর, ভয়, দুশ্চিন্তা থেকে, নার্ভাসনেস থেকে। আগে তো আপনার সেগুলো কাটিয়ে দিতে হবে, আর সেগুলো কাটানোর একমাত্র উপায় হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আসুন আপনাদের সেই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের কাজটা আপনাদের একটু দেখিয়ে দিই। প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো সকালে ঘুম থেকে উঠে অবশ্যই আপনাকে হাঁটতে যেতে হবে, কমপক্ষে আধা ঘন্টা হাঁটতে হবে। জামাই হাঁটলে হবে না, অর্থাৎ মাথা নিচু করে হাঁটলে হবে না, আপনাকে ওয়ার্ম আপ করতে হবে, অর্থাৎ হালকা দৌড়ানো যেটাকে বলে, যেটাকে গা গরম করা বলে, সেরকম গা গরম করতে হবে, ওয়ার্ম আপ করতে হবে কমপক্ষে আধা ঘন্টা। তারপরে কোনো একটা নীরব জায়গায় বসে, যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ হয়, এরকম একটা জায়গায় বসে নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন। ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। একটু দেখে নিন কিভাবে কাজটি করতে হবে। প্রথমেই নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করুন, আবার শ্বাসটাকে গ্রহণ করুন, ঠিক এরকমভাবে নাক দিয়ে গভীরভাবে শ্বাসটাকে গ্রহণ করবেন। শ্বাসটাকে যতক্ষণ সম্ভব বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেবেন। মাত্র 5 থেকে 7 মিনিট করুন এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা কাজটি। দেখুন সমস্যার সমাধান হয় কি না, বুক ধড়ফড় বন্ধ হয়ে যাবে।